রিয়াল মাদ্রিদ এমনিতেই উঠছিল, এমবাপেকে আনার পর এই দলটা হয়ে যাবে আরও অপ্রতিরোধ্য। আশায় গুড়েবালি, যেন ফুটবল খেলাটা কিভাবে খেলতে হয় সেটাই গিয়েছেন বেমালুম ভুলে। এমনকি পেনাল্টি তো নড়বড়ে দেখা গেছে বিলবাওর বিপক্ষে। এবারে অবশ্য প্রথম নয়, এতটাই বাজে অবস্থা যে এক সপ্তাহের মধ্যে স্পট কিক নিতে ব্যর্থ হয়েছেন দুবার। না পর্যাপ্ত সুযোগ কাজে লাগাতে পারছেন, মুখের সামনে খাবার এনে দেওয়ার মতো সহজ অপশন পেনাল্টি থেকেও করতে পারছে না স্কোর, এমবাপেকে আর নিতে পারছে না সান্তিয়াগো বার্নাবু। ম্যাচ শেষে এক সাংবাদিক তো আনচেলত্তিকে মুখের উপর বলেই বসলেন, রিয়াল মাদ্রিদে এমবাপের মূল সক্ষমতার 1% পারফরমেন্সও দেখা যাচ্ছে না। যদিও সেটা মানতে নারাজ কার্লো, কোচ হিসেবে নিজের টিমের ফুটবলার যতই খারাপ খেলুক তার প্রকাশ্য স্বীকারোক্তি করতে হয় না বলেই হয়তো এড়িয়ে যাওয়া। এমবাপে যেভাবে খেলছেন সেভাবে চালিয়ে যাওয়ার আগামী হতে পারে অকল্পনীয়। চলতি মৌসুমের মধ্যে যদি রিয়ালের সিস্টেমের সাথে মানিয়ে না নিতে পারেন, তাকে এমনকি বেচে দেওয়ার কথাও ভাবতে পারে ক্লাব। রিয়াল মাদ্রিদ হাই ডিমান্ডিং ক্লাব, এখানে পারফরমেন্সই শেষ কথা। নিজেকে মেলে ধরতে হয়তো মর্জি মাফিক সময় পাবেন না এমবাপে, খুব বেশি সময় হাতে নেই। মাহাদি হাসান, ৭১।